না কোন না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা আছে ডায়েরিতে এগুলো সহি সালামতে যেন শেষ করতে পারি, এই জন্য দোয়া চাই। সিজন শেষ হইতে হইতে আল্লাহ যদি কবুল করে মোটামুটি ভাবে 300 নিচে তো আর হবে না, 300 উপরেই হবে এই সিজনে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সহি সালামতে যেন রাখেন। মুহতারাম হাজরিন, আসেন, আমার অনেকগুলো কথাই এর ভিতরে বলা হয়ে গেছে, তার মধ্যে একটা কথা এখনো ফিনিশিং বাকি আছে, মনে হয় আপনাদের জানা আছে কিনা জানি না। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলাম, সেই কথাটা দিয়েই এরপরেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, আমার সময়ও শেষ হয়ে গিয়েছে। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একেবারে সাদা সিধা পোশাকের ছিলেন, মনে নাই? গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, হ্যাঁ গ্রেফতারি পরোয়ানা। তো ইংরেজ পুলিশ দিয়া ওই সাকা মসজিদ, যেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদ, এখানে তিনি বসা। মৌলভী কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি গিয়েই ওই বেড়া জিগা, ওই লোক জিগায়, ওই ইংরেজ অফিসার জিজ্ঞেস করে, মৌলভী কাসিম রে দেখছো? মৌলভী মনে করছে মসজিদের খাদেম টাদেম কেউ হবে, এই জন্য মৌলভী কাসিম রে দেখছো? আচ্ছা, এখন উনি যদি বলেন না, তাও তো কথাটা মিথ্যা হয়। যদি বলেন হ্যাঁ, তো এখন এই হ্যান্ডকাম লাগে, হ্যাঁ? এই জন্যে কেমনে বুঝে, ধরেন এই চেয়ারে, হুজুরের চেয়ারের মধ্যে বসা ছিলেন, কথার কথা বোঝানোর জন্য শুধু বলছি, চেয়ার তো নাই, এখানে ছিলেন। তো উনি এখান থেকে উঠলেন, আইসে এখানে বসছেন। যখন জিজ্ঞেস করছিল মৌলভী কাসিম রে দেখছো, তখন এখানে ছিলেন, এখান থেকে উঠলেন, এখানে এসে বসছেন। বসার পরে এই জায়গাটা দেখাইয়া বলতেছে, একটু আগে এখানেই দেখছিলাম। মনে হয় আপনারা বুঝেন নাই, একটু আগে এখানে দেখছিলাম, তার মানে সে বুঝছে একটু আগে এখানে ছিল, এখন নাই। আসলে যে উনি নিজেই এটা আর ওই জালেমে বুঝতে পারছে না। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, সে চলে গেছে, উনিও চলে গেলেন, উনিও চলে গেছেন, গিয়ে আত্মগোপনে চলে গেছেন। আমি বোঝানোর চাইছিলাম যে কথাটা এখানে, সেটা হলো সুন্নতের অনুসরণ দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে এত উচ্চ তবকা, যা আমরা অন্যরা কল্পনাও করতে পারি না। 3 দিন আত্মগোপনে ছিলেন, বের হয়ে আসলেন। সাথী সঙ্গীরা বলছেন, হযরত গ্রেফতারি পরোয়ানা কিন্তু উড্র করা হয় নাই, প্রত্যাহার করা হয় নাই, আপনি যে বেরিয়ে আসলেন। 3 দিন আমি আত্মগোপনে ছিলাম, শুধু নিজেকে বাঁচানোর জন্য না, বিশ্ব নবীর একটা সুন্নতের উপরে আমল করার জন্য। কারণ নবী হিজরতের সময়ে 3 দিন ওই পর্বতের গুহায় আত্মগোপনে ছিলেন, অতএব নবী যেহেতু 3 দিনের বেশি থাকেন নাই, আমিও 3 দিনের বেশি আত্মগোপনে থাকতে পারি না। এই ছিল সুন্নতের উপরে আমল। এবার চিন্তা করেন কোন জায়গার সুন্নতের উপরে আমল হয়েছে, কোন সুন্নতের উপরে আমল। আর আমরা সুন্নতেই নেই, তারপরেও দাবির বেলায় বলি কি, আমার চেয়ে বড় সুন্নি কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো মহব্বতের সাথে বলি আমিন। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম শরীরের সকল অঙ্গ দিয়ে মানার নাম ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। কথা বলেন, শরীরের সকল অঙ্গ দিয়ে আল্লাহর সকল বিধানগুলো পালন করার নাম পরিপূর্ণ মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবগুলো যদি মেনে আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান যদি হতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য আবারও সুদিন অপেক্ষা করতে আছে। আমার ভাইরা, আর যদি আমরা ফিরে না আসি, আমরা যেইভাবে আছি এইভাবেই যদি গোটার ভিতরে দিয়ে চলতে থাকি, লাঞ্ছনা আর অপমাননা যতটুকু হয়েছে এর চাইতে পরিমাণে আরো বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন আজকে থেকে নিয়ত করি, শয়তানের পথ মানে হলো গুনার কাজ। যত গুনার কাজ আছে সব হলো শয়তানের পথ, শয়তানের পথ। আসুন নিয়ত করি, আজকে থেকে আর কোনো গুনার কাজ করব
মাশাআল্লাহ। কোন গুনার কাজ করব না, নেক কাজ যথাসম্ভব কোনটাই ছাড়ব। সহজ কথা, দুই কথা, গুনার কাজ করব না, নেক আমল ছাড়ব না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব যতটুকু পারা যায়। হ্যাঁ, আমরা আবার কেউ আছি মানে ফরজ কান করি আর বাকি যান সুন্নত, মানে তাচ্ছিল্য করে সুন্নত বাদ দিয়ে দেয় না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব সবগুলো আমরা পালনের চেষ্টা করব। পরিপূর্ণ ঈমানদার হতে হবে আমার ভাইয়েরা। আমরা আর এই পৃথিবীতে নির্যাতিত হতে চাই না। আমরা আর ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দেখতে চাই না। আমরা লেবাননের উপরে আর বর্বর ইসরায়েলিদের হামলা দেখতে চাই না। আমার বন্ধুরা, আমরা আর কাশ্মীরের মুসলমানের উপরে নির্যাতন দেখতে চাই না। আমরা চাই এই পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। তবে শর্ত হলো এটাই, ইমানের সাথে নেক আমল লাগবে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। মুহতারাম হাজিরিন, যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কোনো কথা থাকলে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে, মাদ্রাসার দিন বা দিন তারাক্কির উন্নতি কামনা করে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত হযরতুল আল্লামা হযরত মাওলানা মুস্তাফা নূরী শাহ দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ নসিহত শুনে যাইবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা কি পুরস্কার